নরম তুলতুলে বাটার বন, নান, পাউরুটি অথবা পিৎজা ডো বানাতে আমাদের সবথেকে বেশি প্রয়োজন ইস্ট। আর আজকে সেই ইস্টটাই আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। ঘরে তৈরি ইস্ট বানানোর জন্য প্রথমে এরকম একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কুসুম গরম পানি। গরম পানিটা এমন হতে হবে যাতে আপনি আঙুলটা চোবালে আপনার আঙুলটা কোনো রকম যন্ত্রণা না করে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি। চিনিটা দেওয়ার পর খুব ভালো মতো নেড়েচেড়ে এটাই পানির সাথে একদম গলিয়ে নিতে হবে যাতে চিনিটা আস্ত না থাকে। সব থেকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য এখানে চিনির পরিবর্তে 1 টেবিল চামচ আপনারা মধু ব্যবহার করবেন। মধু ব্যবহার করলে আপনার ইস্টটা কিন্তু সব থেকে বেশি পারফেক্ট হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ময়দা। এখানে কিন্তু আটা ব্যবহার করবেন না, ময়দাটাই ব্যবহার করবেন, কারণ ময়দা ব্যবহার করলে আপনার ইস্টটা কিন্তু সব থেকে বেশি ভালো হবে। তো খুব ভালো মতো এটাকে এইভাবে চামচ দিয়ে গুলে নিতে হবে যাতে ভেতরে কোনো লাম্পস না থাকে। তো এটাও খুব ভালো মতো গলা হয়ে গেলে এর মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচের মতো ময়দা। প্রথমে আমরা 2 টেবিল চামচ ময়দা ব্যবহার করেছি এবং এখন এসে আরও 2 টেবিল চামচ ময়দা ব্যবহার করছি। তার মানে টোটাল আমরা এখানে 4 টেবিল চামচের মতো ময়দা ব্যবহার করছি। এরপর খুব ভালো মতো এটাকেও নেড়ে চেড়ে মিশিয়ে নেব যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে। এরপর এরকম একটা প্লাস্টিক র্যাপার দিয়ে খুব ভালো মতো এটাকে র্যাপ করে নিচ্ছি। হাফ কাপ পানির জন্য এখানে আমরা টোটাল 4 টেবিল চামচের মতো ময়দা ব্যবহার করছি, 1 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। তো এই বাটিটা খুব ভালো মতো সিল করা হয়ে গিয়েছে। এবার আমি এখানে একটা টুথপিক নিব এবং টুথপিকটা নিয়ে এই উপরের যে পেপারটা আছে এটাকে খুব ভালো মতো ছিদ্র করে দিব যাতে ভিতরে কোনো রকম কোনো পানি জমে না যায়। অনেক সময় আছে এরকম ঢেকে রাখার ফলে ভিতরে পানিটা বাষ্প হয়ে উপরে একদম ঘেমে যেতে পারে। এর থেকে কিন্তু পানিটা নিচে পড়ে আপনার পুরো ইস্টটার ভেতরে পানি জমাট বেঁধে যেতে পারে, এতে কিন্তু আপনার ইস্টটা নষ্ট হয়ে যাবে। এরপর এই বাটিটাকে আমরা রেস্টে রেখে দিব মিনিমাম 10 ঘন্টা। 10 থেকে 12 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন আমার ইস্টটা কিন্তু ভেতরে বাবল ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এটা কিন্তু একেবারেই রেডি। তো এবারে একটা চামচ দিয়ে আপনাদেরকে একটুখানি নেড়েচেড়ে দেখিয়ে দিয়েছি এটা কতটা পারফেক্ট হয়েছে। তো দেখতেই পাচ্ছেন ইস্ট কিন্তু রেডি। এবার বলে দিচ্ছি আপনারা এটা কোন মেজারমেন্টে নিয়ে কিভাবে কতটুকু ইউজ করতে পারবেন। প্রতি 1 কাপ ময়দার জন্য আপনারা এই ইস্ট এখানে 1/4 কাপ ময়দার সাথে মিশিয়ে তারপরে এটা ব্যবহার করতে পারেন। আর বাকি যে ইস্টটা থাকবে এরকম একটা এয়ারটাইট কন্টেনারে করে আপনারা এটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে কিন্তু রেখে 1 সপ্তাহ মতো ব্যবহার করতে পারবেন। তো ব্যাস, এভাবে আপনারা কিন্তু ঘরে বসে ইস্ট বানিয়ে এভাবে মজার মজার রেসিপি তৈরি করতে পারেন। নান বলেন, পাউরুটি বলেন, পিৎজা ডো বলেন, সব কিছুই কিন্তু এবার আপনারা মন মতো বানিয়ে নিতে পারবেন। তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে অবশ্যই কিন্তু লাইক করে কমেন্ট করে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।